পুজোর পরের দিন প্রত্যেকবারের মতো এবারও কিন্তু আমরা সবাই সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান টান করে এবার রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ছি প্রসাদ খেতে পুরনো বাড়িতে। আর সারাটা দিন সেখানেই কাটাবো বলেই আমরা কিন্তু রওনা দিলাম। ভাইয়ের গাড়ি নিয়ে যাচ্ছি আর মিস্টার সাহা ড্রাইভ করছে। আর আমার ছেলে কি বলবো, আর যেদিন থেকে ভাই মানে এই গাড়িটা কিনেছে সেদিন থেকে ওর আমাদের গাড়ি পছন্দ না। ও শুধু মামার গাড়িতেই চড়বে, শুধু মামার গাড়িতেই চড়বে। আর বিশেষ করে ওর পছন্দ হয়েছে এই সানরুফ থাকা গাড়িটা। আর এবার ওর আজকে অনেক দিন ধরে গাড়িটা কেনার পর থেকে ওর খুব শখ যে ও সানরুফে দাঁড়াবে। আর আজকে ফাইনালি ওর ইচ্ছেটা পূর্ণ করা হলো। মানে কি খুশি জানো তো, কি বলবো। আর আমরা কিন্তু পৌঁছে গেলাম কলোনিতে আর গাড়িটাকে এখানে পার্কিং করা হলো। আর বাবাই এবার গট দেখে সেই খুশি, এবার ও গটকে ধরতে যাবে। আর বাবা একটা ধরে এনে দিল সামনে, কিন্তু ওর টাচ করার সাহস হলো না। কি সুন্দর লাগছে এই সিনটা বলো তো। নারকেল গাছ দেখলে আমার এমনিই ভালো লেগে যায়। ঘরের ভেতর থাকলে শীত শীত করে, আর বাইরে এমন ঠাটা পড়া রোদ্দুর, মানে কি বলবো। বাইরে এসে লিটারেলি গরম লাগছিল, মনে হচ্ছিল যে ফ্যানের হাওয়া খাই। এসে দেখি এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। আর সকাল থেকে কিন্তু প্রসাদ বিতরণ করেই যাচ্ছে পিসি মা সবাই মিলে। আর আমরাও এবার প্রসাদ খাবো। মিস্টার সাহা আবার একটা ইভেন্টের কাজে বেরিয়ে যাবে, যার জন্য কিন্তু ওকে আর বাবাকে প্রসাদ আগে দেওয়া হলো, তারপর আমি আর মা খেয়ে নিলাম। আর আমাদের মায়ের পুজোর প্রসাদের সব থেকে বেশি কি ভালো লাগে জানো, জলপাইয়ের চাটনিটা। প্রত্যেক বছরই জলপাইয়ের চাটনি করা হয়, যেটা খেতে আমরা সব বোনরা খুব ভালোবাসি। প্রসাদ খাওয়া হওয়ার পর মা একটা অনেক বড় দায়িত্ব আমাকে দিল, সেটা হলো আমার এক ঠাম্মার বাড়ি আর এক কাকুর বাড়ি প্রসাদ বিতরণ করে আসতে বলল। আর আমি কাকুর বাড়ি এসে এই বেল গাছটা দেখে আমরা সবাই শখ। আমার শাশুড়ি মা বিশেষ করে এই এত বড় বেল গাছ অনেক দিন পরে নাকি দেখেছে। আর হয়তো শাশুড়ি মা দেখেও নি, বললো নাকি আমার ঠিক মনে নেই। তো এই বেল গাছটা দেখে খুব শক্ট হয়ে গেছে। আর এই যে দেখো, এই ঘাটটা নতুন করে করা হয়েছে। কলোনিতে যত দুর্গাপুজো, কালী পুজো, যত পুজোর বিসর্জন সব কিছু এই ঘাটেই হয়। প্রসাদ বিতরণ করে এসে সবাই মিলে ছোট কাকিমুনির ঘরে একটু আড্ডা দিচ্ছিলাম, অমনি দেখলাম টুম্পা এলো। আর মিস্টার শাহও কিন্তু কাজের থেকে চলে এসছে। আর এবার রেয়াঞ্জকে দেখতে পাচ্ছ পিঠে একটা ব্যাগ নিয়ে এসছে, আর সেই ব্যাগে ওর সব খেলার জিনিস নিয়ে এসছে, কিন্তু সেটা কাউকে ধরতে দেবে না কিন্তু। তারপর আমাদের দিয়া বোনও আমাদের জন্য চা বানালো। চা বানানোর কারণটা বলছি। আমাদের দিয়া বোনও আমাকে চা বানিয়ে খাওয়ালো, যেটা খুবই ভালো হয়েছে। সকাল থেকে 4বার চা খাওয়ার পর এই 1 কাপ চা একটু ভালো লাগলো খায়া। চা খাওয়ার পর আমি একটা সিন দেখে দৌড়তে দৌড়তে এলাম। সেটা হচ্ছে আমাদের কলোনিতে কিন্তু আমার বাবা আরেকটা বাড়ি করে গেছে, আর সেই বাড়ির সামনেই দেখো নারকেল গাছ। আর মা এখানে নারকেল পাড়াচ্ছিল, যেটা দেখে আমি ছুটে গেলাম। তারপর বড় কাকিমুনি আবার আরেকটা জিনিস দেখালো। টুম্পার? হ্যাঁ, টুম্পা। আচ্ছা, এখন এটা কে ইউজ করে? এখন টুম্পার ছেলেকে শোয়াচ্ছি। খুলো তো দেখি ভিতরটা কেমন আছে। এটা ঠিক আছে কি পুরা? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, ওই যে দূরে দূরে যা খুলো, দূরে যা খুলো। তো বেসিক্যালি এই মশারিটা হচ্ছে টুম্পার ছোটবেলার মশারি, যেটা কাকিমুনি মানে বড় কাকিমুনি খুব যত্ন করে রেখে দিয়েছে। আর এখানে রেয়াংশও শুয়েছে, এবার টুম্পার ছোট ছেলে আমাদের নতুন ভাগনাও শুচ্ছে এটার মধ্যে। মিস্টার সাহা দুপুরবেলায় সব শালা শালি আন্ডা বাচ্চা সবার জন্য চিপস নিয়ে এলো, তাই সবাইকে চিপস বিতরণ করছিলাম। আর তারপর বড় কাকিমুনির ঘরে এসে দেখি, ওরে বাবা, আমার মা তার ভাস্তিকে আদর করেই যাচ্ছে, আর ভাস্তি আদর খেয়েই যাচ্ছে। তারপর দুপুরে খাওয়া দাওয়া করলাম। দুপুরে কিন্তু ভেজ ছিল, রাতের বেলায় মাছ খাওয়া হবে, নন ভেজ খাওয়া হবে। আর আমাদের ছোট গুন্ডার অবস্থা দেখো, চেয়ারের এত উঁচুতে বসিয়েছে তবু একটু ভয় ডর নেই। তারপরে দেখলাম আবারও আরেকজন নারকেল গাছে উঠছে, তো সেটাও আবার একটু শ্যুট করে নিয়ে এলাম। আর এই সিনটা দেখো কি সুন্দর লাগছে না, রোদ্দুটা পড়েছে বিকেল বেলায়, কি ভালো লাগছিল দেখতে। তারপর এখানে টুম্পা রাজকুমার আসার পর ও খাওয়া দাওয়া করতে বসলো, আর এখানে আমি ওকে একটু খেপালাম, সেটা বললাম যে হাজব্যান্ড ছাড়া ও খাওয়া দাওয়া করে না। তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়ার পর সবাই বাড়ি চলে গেছিলাম। আর বিকেলবেলায় আবার রেডি টেডি হয়ে আবার চলে এলাম। আজকে মাছ খাওয়া মানে ননভেজ খাবে সবাই, তো যার জন্য কিন্তু চলে এলাম আবার পুরনো বাড়িতে রেডি হয়ে। জানো তো, আজকে কিন্তু আমরা আমাদের এই ভাগনাকে প্রথম দেখলাম। আর ওই যে দেখো, ইউভানও ঘুমিয়ে পড়েছে। আর সত্যি কথা বলতে আমারও শরীরটা আর চলছে না, কারণ গতকাল রাতে 3টার সময় ঘুমিয়েছি, আর 5টা থেকে ইউভান আমাদের সবাইকে তুলে দিয়েছে।
একে একে সবার খাওয়া দাওয়া হলো আর এটা ছিল লাস্ট ব্যাচ। আর তারপর আমরা বাড়ি চলে এলাম আর পরের দিন আমরা দুপুরবেলা লাঞ্চ করে আমাদের বাড়ি চলে এলাম।